আসসালামু আলাইকুম। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমি মূলত যাব হচ্ছে আমাদের বাংলাদেশি এম্বাসি। এখানে আমার পাসপোর্টের সমস্যা হয়েছে, পাসপোর্ট বানাইতে দিছি, সেজন্য আর কি মূলত ওইখানে যাওয়া। তো স্ক্রিনে যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে এর মতো বাউন্ডারির মতো সাদা কালার এখানে, তো এটা আসলে মূলত কবরস্থান। এই দেশের লোকজন এইভাবে এখানে কবর দিয়ে থাকে। তারা কবর দেওয়ার সময় তারা এইভাবে চিহ্ন করে রাখে। তো আজকে খুব প্রচুর রোদ উঠছে, প্রচুর গরম। তো এই গরমের মধ্যে যাইতেছি, দেখি আজকে গাড়ি নিয়ে যাইনি, আজকে এমনি হাইটে রওনা দিতেছি। আজকে ডিউটিতে যাওয়া হয় নাই, আজকে ছুটি করছি। তো ভাবলাম তো আজকে সুযোগ আছে তো যাই। এখানে একটা টাইলসের দোকান। এদেশের টাইলসগুলো মূলত বাইরে এইভাবে রাখে, বাহিরে। তো এখান থেকে দেখে মানুষজন পছন্দ করে নিয়ে যায়। এখানে দেখেন কত সুন্দর সুন্দর টাইলস এখানে রাখছে। দেখেন এখানে কোনো কিছুর অভাব নেই। দেখেন ওখানে এই যে পুরানো জিনিসপাতি আছে না, দরজা মরজা আরও যা আছে পুরানো, সব কিছু এখানে পাওয়া যায়। বাংলাদেশের মতোই আর কি, সব কিছু পাওয়া যায়। তো কবরস্থানটা মূলত অনেক বড় দেখছেন। এখানে আরেকটা টাইলসের দোকান আছে। দেখেন এখানে সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন, সব কিছু এখানে পুরনো ধরনের যত জিনিস সব কিছু পেয়ে যাবেন। তো ভিডিওগুলা যারা দেখেন তারা অবশ্যই লাইক কমেন্টস করার চেষ্টা করবেন। তো চ্যানেলটা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই একটু ভালোবাসা দিবেন, সবাই একটু পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা না পেলে তো মূলত সামনে এগিয়ে যাওয়া সম্ভব না। ওখানে আরেকটা কারখানা, দরজা পাল্লা সমস্ত সব কিছু। কবরস্থানটা কত বড় দেখছেন, কত বড় কবরস্থান, এখন শেষ হয় না। এখানে আবার আরেকটা দেখেন, এখানে টিভি সব কিছু এখানে সেকেন্ড হ্যান্ড পেয়ে যাবেন। বেসিং আপনার যত আইটেম আছে সব কিছু পেয়ে যাবেন। আর এই দেশে মূলত গাড়ি পেয়ে যাবেন বেশি, গাড়ি প্রচুর গাড়ি, খালি গাড়ি আর গাড়ি। আস্তে আস্তে ধীরে ধীরে মেন রোডে চলে আইতাছি। এখানে আবার দেখেন আরেকটা কারখানা। তো প্রচুর রোদ, একটু ছায়া দেওয়া যায়, দেখেন কি সুন্দরের শেষ নেই। এখানে পাকিস্তানি ভাইয়েরা বয়ে রয়েছে, কাজের জন্য বয়ে থাকে ভাইভাবে। তারা এখানে কাজের জন্য এইভাবে যারা বসে থাকে, যদি কাজ পায় তারা এখান থেকে মূলত কাজে যায়। ঠিক আছে, কি সুন্দর। আসলে বাড়ি না হলে কোনো কিছু বোঝা যায় না যে বাহরাইনটা আসলে কত সুন্দর। আসলে মূলত খুব সুন্দর একটি জায়গা। এখন তো রোদ, এখন বাজে এখানে 10:30টার মতো বাজে সকাল। যদি এখানে সন্ধ্যার সময় বা রাত্রে, তখন আপনি বুঝতে পারবেন এটার সৌন্দর্যটা কত বেশি। এখানে ওদের মনে কাজ নাই, আজকে বসে রয়েছে। তো অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন, সবাই একটু পাশে থাকার চেষ্টা করবেন। দেখি আরেকটু সামনে আগে যাই, দেখি একটা গার্ডেন আছে, গার্ডেনটা আপনাদেরকে দেখাবো। চলো আমরা এখন গার্ডেন যাব। দৃশ্যগুলা দেখেন, আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্টস করবেন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আমাদের দেশি বাইরে ওখানে কাজ করতেছে, দেখছেন এখানে দেশি বাইরে কাজ করতেছে। মূলত এই রোদ্রের ভিতরে তারা মূলত কাজ করে। হলো গার্ডেন যে দেখতেছেন, গাড়ি দাঁড়ায় রাখছে, ওইটাই গার্ডেন। ওইখান থেকে শুরু গার্ডেন। এখানে সব কিছু আপনার ফলের গাছ, ফুলের গাছ, আপনার যত ধরনের আছে সবজি, সব কিছু ওখান থেকে পেয়ে যাবেন। ওখানে সব কিছু ওখানে আছে। ওই যে আমার একটা দেশি ভাই গেছিলো এম্বাসি, আমি ওইখানে যাইতেছি। তো আজকে হাইটে রওনা দিছি, ওই যে রুমে আছি, তো হাইটে রওনা দেখি কি ঠিক আছে। ওই যে বাঙালি করে বকা দিতেছে, মনে হয় যে কিছু একটু সমস্যা করছে।
আরে মূলত রে বাবা রে, আর একটা আপনাদের খামার দেখাই। এটা হলো খামার, এই দেশের খামারগুলো এরকম হয়ে থাকে, খামার। ঘাস ঘাস আবাদ করছে তারা, মূলত ঘাস। ঠিক আছে, এই দেখেন গার্ডেন দেখছেন, আরমা 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 গার্ডেন সেন্টার ওয়ে, কত সুন্দর দেখছেন। তো সবাই শুধু ভিডিওগুলো দেখবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের উৎসাহ না পেলে তো সামনে এগিয়ে যাওয়া সম্ভব না। দেখছেন কত সুন্দর গার্ডেন, দেখেন সব কিছু মূলত ওখানে পেয়ে যাবেন, সব কিছু আছে, সব কিছু সব কিছু। তো এত সুন্দর ভিডিও দেখে যদি আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে কিভাবে সম্ভব বলেন, তাহলে কিভাবে কী করব। তা আপনাদের তো অবশ্যই ভালোবাসা দিতে হবে নাকি? ভালোবাসা না দিলে তো ভিডিওগুলো কিভাবে তৈরি করব। তো অবশ্যই আজকে ভিডিও দেখার পর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার ইউটিউবে কাজ করার মূল উদ্দেশ্য হলো, আমি যদি এইখান থেকে যদি আল্লাহ তাআলা যদি আমাকে এখান থেকে মূলত সফলতা অর্জন করে, তাহলে আমি আমার যা উদ্দেশ্য আমি তাই বলছি। যারা আমার আশেপাশে গরিব দুঃখী লোকজন আছে, আমি তাদেরকে অবশ্যই সহযোগিতা করব। এটা হলো মূলত গার্ডেন। এটাই হলো আমার মূলত মূল উদ্দেশ্য। হ্যাঁ, জানি না মহান আল্লাহ তাআলা আমার এই উদ্দেশ্য সফল করব কিনা তা আমি বলতে পারবো না। আর আল্লাহ তাআলার উদ্দেশ্য সফল কোনো না কোনো একদিন হবে ইনশাআল্লাহ। আপনারা যদি পাশে থাকেন আর আপনারা যদি আমাকে একটু ভালোবাসা একটু বেশি দেন, তাহলে এই পথ পাড়ি দেওয়া সম্ভব। নইলে আমি যতই বলি এটা পাড়ি দিয়ে আমার পক্ষে সম্ভব না। ঠিক আছে, তাই সবাইকেই বলছি, একটা ভালো উদ্দেশ্য নিয়ে আমি এই ইউটিউবে ফেসবুকে আমি এসেছি। এইখান থেকে যদি আল্লাহ তাআলা আমাকে সফলতা দান করে, তাহলে আমি এই কাজগুলোই করব। মূলত আমি এই কাজের জন্যই ইউটিউব আর ফেসবুকে আসা। ঠিক আছে, তো আপনারা একটু বেশি লাইক কমেন্টস করবেন, একটু বেশি ভালোবাসা দেবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা বাজিয়ে দেবেন। ঠিক আছে, যাতে চ্যানেলটা বড় হয় এবং কি সবার মাঝে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, তো এখন মূলত চলে আসছি। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই ভিডিওটা দেখার অনুরোধ রইল। ঠিক আছে, তো সবার জন্যই ভালোবাসা থাকবে, সবার জন্যই ভালোবাসা। তো আজকে খোদা হাফেজ, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। কি সৌন্দর্য জায়গা দেখছেন, কি সৌন্দর্য। আর একটা ফুল দেখায়, দেশের ফুল। আমাদের দেশে যে আপনার গেট ফুলগুলো দেখেন না, এটা হচ্ছে এই দেশে হয়ে থাকে। এই দেশে মূলত এই ফুলগুলো হয়ে থাকে, কত সুন্দর দেখছেন। তো সবার জন্য ভালোবাসা থাকলো। আল্লাহ হাফেজ।